ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10 এ যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম জেনারেল ম্যাথমেটিক্স এর। এখান থেকে পড়লে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন সকল ডিস্ট্রিক্টের সকল স্কুলের জন্য কিন্তু কমন। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্স। এখান থেকে পড়লে কমন পাবেই পাবে, দেখবে 1 into 10 এক করে 10টা প্রশ্ন থাকবে। 3, 1, -1 -3 সমান্তর প্রকৃতির পরবর্তী পদ কত হবে? আনসারটা হবে রোমান 4 -5। যদি k +2 4k -6 এবং 3k -2 এর সমান্তরিক প্রগতির পদের তিনটি পদ হয় তাহলে k এর মান কত? আনসারটা হবে 3 হবে রোমান 1। 21, 42, 63, 84 সমান্তর প্রকৃতির কোন পদটি 210 হবে? আনসারটা হবে দশম। তারপরে পি উক্তি যদি একটি সমান্তর প্রকৃতির 7 হয় তাহলে a25 a21 হবে 28। উক্তি 10, 7, 4 -62 সমান্তর প্রকৃতির 11তম পদ -30। আনসারটা হবে পি শুদ্ধ আর অশুদ্ধ। তারপরে উক্তি এ প্রথম 20টি অযুগ্ম সংখ্যার সমষ্টি 400 কারণ একটি সমান্তর প্রকৃতির n-তম পদের সমষ্টি হলো Sn = n/2 2 a + n-1 into d। আনসারটা হবে ডি নম্বর শুদ্ধ, এ অশুদ্ধ, আর শুদ্ধ। তারপরে বৃত্তের একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী মধ্যবর্তী কোণটি কত হবে? 90 ডিগ্রি। তারপরে দেখো চিত্রে ত্রিভুজ এবিসির পরিসীমা কত হবে? আনসারটা হবে 30 সেন্টিমিটার এই চিত্র থেকে। তারপরে কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শ 24 সেন্টিমিটার এবং বৃত্তটি কেন্দ্রে কিউ = 25 সেন্টিমিটার বৃত্তটি ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। উক্তি বৃত্তের স্পর্শ এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের পরস্পর লম্ব। উক্তি এরপরে কারণ কোনো বৃত্তের বিন্দু ছেদকারী সরল রেখা বৃত্তটির একটি ছেদক বলা হয়। আনসারটা হবে সি নম্বর। সি এবং বি উভয়ই শুদ্ধ। তারপরে যদি একটি বৃত্তের কালি 64 স্কয়ার সেন্টিমিটার তাহলে বৃত্তের পরিধি কত হবে? 64 পাই সেন্টিমিটার। তারপরে আনসারটা হবে 16 পাই সেন্টিমিটার হবে। তারপর 2 মার্ক করে 7টা থাকবে 14 মার্ক। 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা আছে? 12 নম্বর প্রশ্ন একটি সমান্তর প্রকৃতির প্রথম পদের সমষ্টি 79 এবং 17টি পদের সমষ্টি 289 n সংখ্যক পদের সমষ্টি কত? এ কেন্দ্রীয় বৃত্তের ওই কেন্দ্রীয় বৃত্তের 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বৃত্তের টি এমন একটি যা দৈর্ঘ্য নির্ণয় করা যা ছোট বৃত্তটি স্পর্শ করে। 14 নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার বৃত্তটি ব্যাসার্ধ নির্ণয় করো যার কালি প্রদত্ত বৃত্তের কালি সমষ্টির সমান। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুর দুইটির আকার স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। একটি গাড়ির চাকার ব্যাস 40 সেন্টিমিটার এবং গাড়িটি 66 কিলোমিটার ঘন্টায় বেগে চলে। 10 মিনিটে গাড়িটির চাকা কতবার ঘুরবে? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করো। তারপরে 3 মার্ক করে 6টা থাকবে 318 মার্ক। প্রথমটা 7টি সংখ্যার সমষ্টি 2 এবং 9 উভয়ই গুণিতক। তারপরে 19 নম্বর প্রশ্ন বাৎসরিক 5,000 টাকা বেতনে 1995 সনে চন্দনা একটি কাজে যোগদান করলো এবং প্রতি বছর 200 টাকা করে আয় বৃদ্ধি হলো। বছরে বেতনে 7,000 টাকা হবে। একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 20 সেন্টিমিটার 5 মিনিটে কাটা যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তা কালি নির্ণয় করো। একটি গাড়ির সম্মিলিত উইপার এর একটি স্থানের ওপর পড়ে না। প্রতিটি সমযোজকের পাতার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রত্যেকটি 115 কোণ ঘুরে সমযোজিত করে। পাতাগুলির দ্বারা প্রতিবার সমযোজিত পরিষ্কার হওয়ার অঞ্চলের মোট কালি নির্ণয় করো। তারপরে 22 নম্বর প্রশ্ন একটি বৃত্তকে পরিবেষ্টন করে ত্রিভুজ ABCD আঁকো এবং প্রমাণ করো AB + CD = AD + BC। প্রমাণ করো যে একটি বৃত্তকে পরিবেষ্টন করে থাকা সামান্তরিক আসলে একটি রম্বাস। ডি নম্বর 4 মার্কের 2টা থাকবে। প্রমাণ করো যে বৃত্তকে পরিবেষ্টন করা থাকা চতুর্ভুজ বিপরীত বাহুগুলি বৃত্তটিকে কেন্দ্রে গঠিত কোণগুলির সম্পূরক। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে তাহলে নির্ণয় করো উপবৃত্তাংশের কালি অধিবৃত্তাংশের কালি। পাই = 3.14। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে কারণ এই কোশ্চেন পেপার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পরীক্ষায় যেয়ে পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি সেকেন্ড ইউনিট টেস্ট তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।